আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আরো একটি ক্লাসে। আমরা A1 এর বই সলভ করছিলাম। ইতিমধ্যেও আমরা ৩-৪টি অলরেডি ভিডিও A1 নিয়ে A1 এর বই সলভিং নিয়ে করেছি, যেখানে আমরা একদম শুরু থেকেই বই সলভ করছিলাম, অর্থাৎ যতটুকু আমরা গ্রামার পড়েছি তার মধ্যেই। আমাদের আরো কিছু গ্রামার বাকি আছে, যেটা আমরা পরবর্তীতে পড়ব। বাট তার আগে আমাদের কিছু জিনিস আরো পড়া লাগবে, কিছু ভোকাবুলারি জানা লাগবে, যেগুলো জানার জন্য পড়ার জন্য মূলত আমাদের বই সলভ করা। সো আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, দেখে অনেকেই আপনাদের যে গুড রিভিউ সেটা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক কিছু পাওয়ার। আপনারা যারা ফলো করছেন এই ভিডিওগুলো, আশা করি আপনারা অথেন্টিক, একদম যেটা ট্রু, আপনারা ওই নিউজটাই পাচ্ছেন। আশা করি এখানে ফালস কিছু দিচ্ছি না আমি যা পড়াচ্ছি, যতটুকু আমার এই নগণ্য মাথায় বা ছোট এই ক্ষমাতে যা আছে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আজকেও আমরা গত ক্লাসে, অর্থাৎ গত যে বই সলভিংয়ের ক্লাসটা ছিল, সেখানে আমরা এই পর্যন্ত বই সলভ করেছিলাম। আজকে আমরা আমাদের এখান থেকে শুরু করব। ফন মর্গেন বিস আবেন্স এই চ্যাপ্টারটা, ক্যাপিটাল ফিয়ার, আমরা এখানে ছিলাম। প্রথমে আমরা আজকে হইডেন দিয়ে শুরু করব, যেহেতু দেখছি এখানে জ্যাকসন ফিয়ারসিস তোমার হইডেন একটা আছে, তোমার আখটের। আমরা হইডেন দিয়েই আজকে শুরু করব আমাদের পড়াটা। আমরা এখন সর্বপ্রথম হইডেনটা শুনবো। Kapitel 4, Aufgabe 8. Die Tageszeiten. Guten Morgen. 6 bis 10 Uhr. Der Morgen. Morgens. Guten Tag. 10 bis 12 Uhr. Der Vormittag. Vormittags. 12 bis 14 Uhr. Der Mittag. Mittags. 14 bis 18 Uhr. Der Nachmittag. Nachmittags. Guten Abend. 18 bis 22 Uhr. Der Abend. Abends. Gute Nacht. 22 bis 6 Uhr. Die Nacht. Nachts. আপনারা হইডেনটা অলরেডি শুনেছেন। এখানে অ্যাকচুয়ালি টাগেসাইটেন বা দিনের যে সময়গুলো আছে, সকাল, দুপুর, বিকাল, রাত, এই সময়গুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেন করা হয়েছে, ক্লিয়ারেন করা হয়েছে হইডেনে। আমরা এখানে দেখছি যে গুটেন মর্গেন, নর্মালি আমরা যেটা গুড মর্নিং বলে থাকি ইংলিশে, সেটাকে ডয়েচে বলা হচ্ছে কি গুটেন মর্গান। এগুলো হচ্ছে আপশিট বা অভিবাদন জানানো আর কি। গুটেন আবেন, গুটেন মর্গেন যেমন আমরা সকালের ক্ষেত্রে বলে থাকি। আচ্ছা, গুটেন মর্গেন বা মর্গেন কখন পর্যন্ত? এখানে বলা আছে জ্যাক্স বি সেনওয়ার, অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কি মর্গেনটা ধরা হয়, ঠিক আছে, দেয়ার মর্গেন বা মর্গেন্স। তারপর গুটেন টাগ বা শুভ দিন। গুটেন টাগ, দিন বলতে আমরা মূলত বুঝি সূর্য ওঠার পর থেকে নিয়ে কি পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এটাকে বলা হয় কি দিন, যেটাকে টাগ বলা হয়, গুটেন টাগ। গুটেন টাগ, তার মধ্যে একটা আছে, খেয়াল করবেন, যেহেতু 10টা পর্যন্ত আমাদের মর্গেন, তো 10টার পর থেকে নিয়ে 12টা পর্যন্ত এটাকে বলা হয় ফরমিটাগ। আচ্ছা, ফরমিটাগ শব্দটা এসেছে মূলত মিডটাগ থেকে। মিডটাগ মানে হচ্ছে মিডল বা লাঞ্চের যে সময়টা, দুপুরের যে মিডল সময়টা, ওটাকে বলা হয় কি মিডটাগ। মিডটাগের
পূর্বের সময়টাকে বলা হয় ফরমিটাগ। আমরা জানি ফর মানে হচ্ছে কি বিফোর, দ্যাটস ওয়াই ফরমিটাগ মানে হচ্ছে কি বিফোর মিডটাগ, মানে হচ্ছে কি লাঞ্চের পূর্বের সময়টা, সেটা কখন পর্যন্ত 12টা পর্যন্ত, 12টা থেকে 14টা বা 2টা যেটা বলি আমরা 2টা পর্যন্ত মিডটাগ বা লাঞ্চ টাইমটা, আর 14টা থেকে 18টা পর্যন্ত অর্থাৎ 6টা পর্যন্ত, ঠিক আছে, যেটাকে নাখমিটাগ, নাখ মানে আফটার, মিডটাগ মানে কি মিডটাগের পরে, নাখমিটাগ মানে কি আফটার মিডটাগ, মিডটাগের পরে। তাহলে মিডটাগের পরে যে সময়টা অর্থাৎ 2টা থেকে দুপুর 6টা পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হচ্ছে কি নাখমিটাগ। আবার আবেন্ট মানে কি সন্ধ্যা, আমরা যেটাকে গুড ইভিনিং বলে থাকি সেটাকে বলা হচ্ছে গুটেন আবেন্ট। গুটেন আবেন সময়টা হচ্ছে, এটা বলা হয় দেয়ার আবেন বা সন্ধ্যার সময়কে। আচ্ছা সন্ধ্যা কখন? 18টা, আমরা দেখেছি 18টা বা 6টা পর্যন্ত ধরা হয় কি নাকমিটাকে, 18টা বা 6টার পর থেকে শুরু করে 22টা বা 22 উয়া মিন্স হচ্ছে 22টা মানে কি 10টা, 10টা পর্যন্ত সন্ধ্যা থাকে। সেটা জার্মানির হিসাব, এটা আপনি বাংলাদেশি হিসাব করলে হবে না। বাংলাদেশের হিসেবে আপনি বাংলাদেশি হিসাব করবেন, বাট যেহেতু আমরা ডয়েচ ল্যাঙ্গুয়েজ শিখছি, তাদের কালচার সম্পর্কে জানার চেষ্টা করছি, তাই আমাদেরকে তাদের সম্পর্কে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নেওয়া লাগবে। তাহলে তাদের সন্ধ্যা কখন? 6টা থেকে 22টা পর্যন্ত, যেটা মনে করেন সামারে আরেকটু কমে আসে। সামারে নরমালি উইন্টারে আমাদের সাথে 5 থেকে 6 ঘন্টা ডিফারেন্ট থাকে, জার্মান, স্পেন, ফ্রান্স এই ইউরোপে যে দেশগুলো আছে। আবার সামারে এসে সেটা 4 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে? সো সময় একটু ওঠানামা করে, ওটা একটু কম বেশি হয় ডিফারেন্সটা, সমস্যা নেই। বাট এটা একটু খেয়াল রাখবেন যে 18টা থেকে 22টা বা 10টা পর্যন্ত আবেন বা সন্ধ্যা বলা হয়। আর গুটে নাখট বা রাত্রি বলা হয় কখন? 22টা বা 10টা থেকে শুরু করে একদম সকাল 6টা, এই যে 6টা থেকে মর্গান যেখান থেকে শুরু, সে আগ পর্যন্ত দি নাখট যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? বুঝেছেন তো বিষয়টা? ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমাদেরকে কি বলছে দেখি। ফনেটিক, কিছু প্রতিধ্বনি বা শব্দ উচ্চারণ, এগুলো আমরা অলরেডি জানি। আর অলরেডি কিছু শব্দ আমরা এরকম কিছু প্রশ্ন পড়েছি যে welche Sprachen sprichst du বা ওরা welche Sprachen sprechen Sie, আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন। Ich spreche Englisch, Chinesisch und Deutsch. Was machst du am Mittwoch, আপনি বুধবারে কি করেন? Ich habe um 16 Uhr eine Besprechung, আমার একটা 6টা 16 মানে কয়টা? 4টা বাজে একটা কয়টা? একটা মিটিং আছে। আইনে Besprechung। তো এভাবে আরকি অ্যাকচুয়ালি প্রশ্ন করা এখানে এটা হয়রানি আকারে দেখিয়েছে। আমরা দেখব আমরা পরবর্তীতে এই জিনিসগুলো পাবো, কিভাবে প্রশ্ন মেক করতে হয়। আমাদের যেমন এক্সপ্রেশন এর টাইল থাকে, আমরা টাইল 1 দেখেছি, যেখানে আমরা দেখেছি কিছু আ ইন্ট্রোডিউসিং রিলেটেড কিছু শব্দ যেমন নাম, বয়স, কোথায় বসবাস করে, তারপরে কোন, কোন ভাষায় কথা বলতে পারেন, তার পেশা কি? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একজন মানুষের সাধারণ পরিচিতি যেটা বলি আরকি, যেটাকে ডয়েচে Vorstellen, sich vorstellen বলা হয়ে থাকে বা introducing। নরমাল যেকোনো জায়গায় যেখানেই যান আপনি ইন্টারভিউ দিবেন, আপনাকে সর্বপ্রথম আপনাকে sich vorstellen বা introduce yourself, নিজেকে পরিচয় দিতে হবে, নিজের পরিচয়টা। সো ওটা আমরা দেখেছি এক্সপ্রেশন টাইল 1 এ। আমরা আজকে এখানে একটা টাইল 6 এর একটা প্র্যাকটিস আছে, সেটা আমরা দেখব। ওকে, হিয়ার। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রাকচুরেন একটা স্ট্রাকচার দেওয়া আছে যে am Vormittag, am Mittwoch Vormittag, am Nachmittag, am Montag Nachmittag। আপনারা খেয়াল করবেন যারা সিরিয়াল ওয়াইজ আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন, 14 নম্বর ক্লাসে মেবি আমি 13 নম্বর ক্লাস না 12 নম্বর ক্লাসে মেবি একটা প্রিপোজিশনের ক্লাস নিয়েছিলাম, যেখানে কিছু টেম্পোরাল প্রিপোজিশন দেখিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে Tageszeiten বা দিনের সময়ের পূর্বে সবসময় কি বসবে? am। দিনের সময় পূর্বে সবসময় কি বসবে? am। আর নির্দিষ্ট সময়ের পূর্বে যেমন মনে করেন 2টা বাজে 3টা বাজে এগুলোর শুরুতে কি বসবে? বসবে। ঠিক আছে? এই জিনিসগুলো কি মাথায় রাখতে হবে। তাহলে am Vormittag, am Mittwoch Vormittag, am Nachmittag, am Montag Nachmittag। ওকে। সো এখানে একটা হয়রান এবং ডিয়ালগ টাইপের একটা জিনিস আছে, যেমন etwas zusammen unternehmen, একসাথে কোনো কিছু কি অ্যাকসেপ্ট করা বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। Hören Sie den Dialog und ergänzen Sie die Informationen। হ্যাঁ, আমরা দেখি একটা হয়রানটা শুনি একটু।
Kapitel 4, Aufgabe 10a. Etwas zusammen unternehmen. Hallo, Brigitte. Hallo, Maria. Wie geht es dir? Danke, gut. Und wie geht es dir? Danke, auch gut. Ich gehe gerade einen Kaffee trinken. Hast du Zeit für einen Kaffee? Nein, heute habe ich leider keine Zeit. Vielleicht können wir morgen zusammen einen Kaffee trinken. Morgen ist Mittwoch, oder? Ja, morgen ist Mittwoch. Also am Vormittag bin ich von 9 bis 13 Uhr im Büro. Am Nachmittag spiele ich von 14 bis 15 Uhr Tennis. Danach bin ich wieder im Büro. Und am Donnerstag? Hast du am Donnerstag Zeit? Am Donnerstag kann ich auch nicht. Da fahre ich nach Frankfurt. Ich habe am Freitagnachmittag Zeit. Ich auch. Dann trinken wir am Freitag zusammen einen Kaffee. Im Café Kandler um 16 Uhr? Prima. Dann bis Freitag. Ja, tschüss. Bis Freitag. ওকে, এখানে অ্যাকচুয়ালি দুইজন মিলে তার একটা প্ল্যান করছে যে কখন কফি খাবে, কখন কার সময় আছে, কে কখন কি করছে না করছে। অ্যাকচুয়ালি ফর্মিটাক, নাকমিটাক এই জিনিসগুলো দিয়ে এই সময়গুলো উল্লেখ করে তারা এগুলো বোঝানোর চেষ্টা করছে। ওকে, আচ্ছা, এখানে পরবর্তীতেই এই জিনিসটাই একদম আপনার আকারে দেওয়া আছে, হরটেক্স আকারে বা ট্রান্সক্রিপ্ট আকারে দেওয়া আছে। আমরা এটা দেখি, ট্রান্সক্রিপ্ট দেখা লাগবে না আর এখানে। এটা একটু পড়েন তো তোমার বেটা। নোমার বেটা একটু পড়েন এই লেজেন্ডটা। না, না, জাস্ট পড়ে যান ডিয়ালগ গুলা। ইয়া, ব্রিগিটে। Dreizehn Uhr Kantler, ওকে। তাহলে খেয়াল করেন এখানে যে হৈরেনটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ হরটেক্স এটাই। এখানে লেজেন আকারে দেওয়া আছে জিনিসটা। আমি একটু বোঝার চেষ্টা করি। হ্যালো ভিগিট, হ্যালো মারিয়া, wie geht es dir? তুমি কেমন আছো? Danke gut. Und wie geht es dir? তুমি কেমন আছো? সে বলছে Danke auch gut. Ich gehe gerade einen Kaffee trinken. আমি এখন যাচ্ছি কোথায়? একটি কফি পান করতে। Hast du Zeit für einen Kaffee? কফি পান করার জন্য কি তোমার সময় আছে? ব্রিগেডে কাকে জিজ্ঞেস করছে? মারিয়াকে। মারিয়া বলছে Nein, heute habe ich leider keine Zeit. Vielleicht können wir morgen zusammen einen Kaffee trinken. তাহলে দেখেন তো এখানে একটা এই যে
এখানে একটা এরগেনজেন্সি বা শূন্যস্থান ছিল। কি ছিল তাহলে? মারিয়া হাট লাইডার ড্যাশ ফর আইনেন কাফে। মারিয়া হাট লাইডার, মারিয়ার কি বলেছে এখানে দেখেন তো? habe ich leider keine Zeit। তাহলে কি বলতে পারি? মারিয়া hat leider heute keine Zeit für einen Kaffee। অর্থাৎ একটি কাফের জন্য মারিয়ার আজকে আনফরচুনেটলি সময় নেই। লাইডার মানে কি? আনফরচুনেটলি বা দুর্ভাগ্যবশত। ব্রিগেডটা বলছে মর্গান ইজ, তারপরে মারিয়া বলছে ফিলাস্ট কোইনেন উইয়ার মর্গান সুজামেন আইনেন কাফে ট্রিঙ্কেন। মারিয়া বলছে মেবি আমরা আগামীকাল একসাথে কি কফি পান করতে পারি। তখন ব্রিগেডটা বলছে মর্গান ইজ মিটভোখ। ওরা, সে বলছে আগামীকাল তো বুধবার। ওরা মানে কি তাই না? আমরা একটা এক্সপ্রেশন দিয়ে থাকি কথা বলার সময় যে এটা হয়েছে তাই না? এই যে এরকম ওটা বলা, এক্সপ্রেশনটা বলার ক্ষেত্রে ডয়েশরা বলে থাকে ওরা তাই না? তখন মারিয়া বলছে ইয়া মর্গান ইজ মিটভোখ, আগামীকাল বুধবার। তখন ব্রিগেডে বলছে আলজো আম ফর্মিটাগ বিনিশ ফন 9 bis 13 Uhr im Büro। মানে ফর্মিটাগে, মিডটাগের পূর্বের সময়টা সে অর্থাৎ 9টা থেকে 13টা মানে কি দুপুর 1টা পর্যন্ত সে কোথায় থাকবে? ব্যুরো, অফিস থাকবে। am Nachmittag spiele ich von 14 bis 15 Uhr Tennis। তাহলে এখানে সে কখন থেকে কখন পর্যন্ত খেলে? 14 মানে 2টা থেকে 3টা পর্যন্ত নাকমিটাকে শিখি টেনিস খেলে। তারপরে দানাখ বিনিশ ভিটার ইম ব্যুরো, তারপর আমাকে আবার কি কোথায় থাকতে হয়? অফিসে থাকতে হয়। তাহলে আমরা এখানে বসাতে পারছি যে ব্রিগেডটি ইস্ট আম মিটবোখ ফরমিটাগ, মানে কি বুধবার ফরমিটাগে। ইম কোথায় থাকে? ইম ব্যুরো, এই যে ফরমিটাগ দেখেন না, ফরমিটাগে, ফরমিটাগ কোথায়? ইম ব্যুরো, অফিসে থাকে। ফন ড্যাশ স্পিল্ট জি টেনিস, সে কয়টা থেকে টেনিস খেলে? এই যে ফন ফিয়ারসেন বিস ফুনসেন ওয়ার স্পিল্ট জি টেনিস। তারপরে দেখেন, তারপর বলছে কি? মারিয়া বলছে উন আম ডোনারস্টাগ হাজ ডু আম ডোনারস্টাগ সাইড। ব্রিগেড থেকে বলছে তুমি কি ডোনারস্টাগ বা মঙ্গলবার কি তোমার সময় হবে? তখন বলছে আম ডোনারস্টাগ কানিস আউখ নিস্ট, মানে মঙ্গলবারেও কি আমি পারবো না। দা ফার ইস নাক ফ্রাঙ্কফুর্ট, কেননা সে কোথায় যেতে হবে তাকে? দা ফারে ইস নাক ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্টে যেতে হবে। ইসাবে আম ফ্রাইটাগ নাকমিটাগ সাইড, মানে শুক্রবার নাকমিটাগে তার সময় হবে। দ্যাট মিনস আম ড্যাশ ফেয়ার জি নাক ফ্রাঙ্কফুর্ট, কখন? আম ডোনারস্টাগ, তাই না? মঙ্গলবারে সে কোথায় যাবে? ফ্রাঙ্কফুর্টে যাবে। আম ডোনারস্টাগ ফেয়ার জি নাক ফ্রাঙ্কফুর্ট। ওকে, Nummer 3 মারিয়া und Brigitte trinken am ড্যাশ ড্যাশ zusammen einen Kaffee। আচ্ছা আমরা দেখি তাহলে। তাহলে প্ল্যান হয় নাই। তখন সে বলছে, ব্রিগিটে বলছে কি কখন সময় আছে তার? ফ্রাইটাগ নাখমিটাগ। তখন মারিয়া বলছে ইস আও, তারও কি সময় আছে? দান ট্রিঙ্কেন ওয়ার আম ফ্রাইটাগ সুজামেন আইনেন কাফে। তাহলে আমরা ফ্রাইটাগে কি করবে? সুজামেন একসাথে কি একটা কফি পান করবে। এই যে মারিয়া und Brigitte trinken আম কখন? তাহলে এটা কখন বসাইতে পারছি আমরা? ফ্রাইটাগ, ইয়া genau আম ফ্রাইটাগ। তারপরে মানে কি? উমের পরে কি বসবে তাহলে? সময়। আমের পরে একটা সাইড, টাগে সাইড, ওটা দিন, আর উমের পরে সময়। তাহলে সময় কখন? এই যে 16 Uhr, মানে কি 4টা বাজে। 16 Uhr zusammen einen Kaffee। ইয়া genau। তাহলে আমরা এটা দেখলাম। হোয়েডেনগুলো অ্যাকচুয়ালি এভাবেই পড়তে হবে আমাদেরকে। হোয়েডেন করার সময় প্রথমত হোয়েডেনটা শোনা লাগবে ভালো। ইয়া genau। অনেক সুন্দর অ্যাকচুয়ালি, যদি বুঝে বুঝে পড়া যায় আমার মতে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? একটা বই থেকে আপনি অনেক ভোকাবুলারি শিখতে পারবেন, অনেক স্ট্রাকচার, অনেক কিছুই, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স একটা বইতেই পেয়ে যাবেন। ইয়া সিরিয়াল ওয়াইজ পড়তে হবে, সেটা হচ্ছে কথা। তো যেটা করতে হবে, আপনারা যখন হোয়েডেন করবেন, হোয়েডেন করার সময় প্রথমত হোয়েডেনটা শুনবেন ভালোভাবে। একবার, না হয় 2 বার, না হয় 3 বার, সমস্যা নেই, কয়েকবার শোনেন। হোয়েডেনটা শোনার পর বুঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি তারা কিভাবে প্রোনাউন্সিয়েশন গুলো করছে, উচ্চারণ কিভাবে করছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের প্রোনাউন্সিয়েশনে আমাদের অনেক ভুল হয়ে থাকে। ঠিক আছে? তো আপনি যখন এক্সপ্রেশন করবেন, যখন আপনি প্রোনাউন্সিয়েশন ভুল করবেন, আপনার হয়তো একটা এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনের কারণে অন্যজন আপনার কথাটা বুঝবে না। খেয়াল করবেন, আপনি যখন সাপোজ আপনি জার্মান যাবেন, ডয়েচল্যান্ডে গিয়ে যখন কাজ করবেন, আপনার মিটারবাইটার বা মেম্বারদের সাথে যখন কলিগদের সাথে কথা বলবেন, হয়তো আপনার প্রোনাউন্সিয়েশন পারফেক্ট না হওয়ার কারণে হয়তো সে আপনার ওয়ার্ডটা বুঝতে পারবে না। সো আমাদের হোয়েডেন থেকে
কয়েকটা জিনিস শিখতে হবে। তার মধ্যে একটা প্রথমত হচ্ছে যে কি আপনার প্রোনাউন্সিয়েশনটা খুব পারফেক্টলি বোঝার চেষ্টা করতে হবে। তারপরে ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করতে হবে। এরকম ১-২ বার শুনবেন। তারপরে ট্রান্সক্রিপ্ট বের করবেন। বের করে ট্রান্সক্রিপ্টটা ধরে এভাবে পড়বেন। যখন এভাবে পড়বেন ট্রান্সক্রিপ্ট থেকেও দেখবেন কয়েকটা ওয়ার্ড আপনার অজানা কিছু ওয়ার্ড আপনার উঠে আসছে। সেগুলো আপনি নোট করে ফেলবেন। এভাবে হইরেনগুলা করেন। যত হইরেন আছে সব প্র্যাকটিস করতে থাকেন, শুনতে থাকেন। দেখবেন একটা সময় গিয়ে হইরেনের আর কোনো কি ভয় থাকবে না। ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এখনো এক্সাম প্রিপারেশন শুরু করি নাই। আমাদের যখন গ্রামার পার্ট শেষ হবে আমাদের A1 এর, তারপরে গিয়ে আমরা এক্সাম পার্টে যখন যাব তখন আমরা হইরেন, লেজেন এগুলো ভিন্ন বই আছে। আপনার মডেল টেস্ট সলভ এর জন্য বই আছে ২-১ টা। ওগুলা থেকে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সো আপাতত আমরা এখানে যেগুলো আছে ওগুলোই প্র্যাকটিস করার চেষ্টা করি। এই যে এখানে একটা Satzbau বা সেন্টেন্স স্ট্রাকচার আছে যেমন কইনেন, তাই না? আমরা কইনেন অলরেডি পড়েছি মডাল ভার্বের। এটা যখন মডাল ভার্ব ইউজ হয় তখন সেকেন্ড পজিশনে আসে মডাল ভার্বটা। আর আমাদের মেইন ভার্বটা চলে যায় একদম সেন্টেন্সের শেষে, এন্ডে। ওকে? যেমন wir können vielleicht am Donnerstag zusammen lernen। মেবি আমরা সম্ভবত ডোনাস্টাগ বা মঙ্গলবারে আমরা একসাথে কি পড়াশোনা করতে পারি। এই যে পারা, can আমরা জানি we can, I can, we can এভাবে আমরা পারি, তোমরা পারো, আমি পারি। ঠিক আছে? এই মোডাল ভার্বের ক্লাসগুলোতে একদম সুন্দরভাবে এক্সপ্লেইন করে বুঝিয়েছিলাম কিভাবে মোডাল ভার্বগুলো ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, কিভাবে আপনি এগুলা দিয়ে verb ফ্রাগে, কিভাবে আপনি এগুলা দিয়ে ইয়ানাইন ফ্রাগে করতে পারবেন, মেক করতে পারবেন। দারুণ ২ টা ক্লাস নিয়েছি মোডাল ভার্বের, চাইলে ওগুলো দেখে আসতে পারেন আপনারা। যদি মোডাল ভার্ব নিয়ে আপনাদের এখনো পর্যন্ত ডাউট থেকে থাকে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখি কি আছে আমাদের। এখানে এই যে মোডাল ভার্ব দিয়ে কিছু প্র্যাকটিস। bilden Sie Sätze wie im Beispiel arbeiten Sie zu zweit। আমাদেরকে জোড়ায় কাজ করতে বলছে। যেমন প্রথমটা এলোমেলো দেওয়া আছে সেটা আমরা সাজিয়ে লিখে হচ্ছে কি wir können vielleicht am Mittwoch ins Museum gehen। তারপরটা দেখেন করেন তো, ২-১ টা করেন তো। Nummer 1 টা করেন তো। একটু এলোমেলো দেওয়া আছে। Ja, genau. Nummer 2. Kannst. Du kannst. E-Mail schreiben. Ja, genau. Nummer 3. Mhm. Ja, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন এভাবেই। অর্থাৎ আপনার মডাল ভার্বটা সেকেন্ড পজিশনে আসছে, এসে সাবজেক্ট অনুযায়ী সেটা কনজুগেট হচ্ছে, আর ইনফিনিটিভ মেইন ভার্বটা সবার শেষে বা এন্ডে গিয়ে সেটা ইনফিনিটিভ হয়ে বসছে। এটাই হচ্ছে মডাল ভার্ব। একদম ইজি জিনিসগুলো, জাস্ট একটু প্র্যাকটিস করলে আরো সহজ লাগবে আপনাদের। ওকে, তারপরে আমরা দেখি কি আছে। এখানে অনেক বড় একটা হইরেন আছে। এখানে একটা রেডিমেড আছে, খেয়াল করেন। কিছু ওয়ার্ড আছে যেমন মাঞ্চমাল, মাইস্টেন্স, অফট, ইয়েডেন টাক। এখানে ৩ টা শব্দ সিনোনিম প্রায় সিমিলার। মাঞ্চমাল মানে কি মাঝে মধ্যে, মাইস্টেন্স মানে হচ্ছে প্রায় সময়, অফট মানে হচ্ছে প্রায়, আর ইয়েডেন টাক মানে কি এভরি ডে, ইয়েডেন টাক প্রতিদিন। কেন? তাহলে আমরা এখানে নম্বর 4 দেখতে পাচ্ছি টাগেস আবলাউফে। টাগেস আবলাউফ, was bedeutet diese Wörter টাগেস আবলাউফ? এটার মানেটা কি? টাগেস আবলাউফ মিন্স হচ্ছে ডেইলি রুটিন, দৈনন্দিন যে কাজ, দৈনন্দিন যে রুটিনটা থাকে সেটাকে বলা হচ্ছে টাগেস আবলাউফে। লেসেন উন হইডেন জি দি টেক্সটে। আচ্ছা, আমরা এখানে সুন্দর একদম সম্পূর্ণটা একবার শুনবো। নম্বর 1, নম্বর 2 দুইজনের, ঠিক আছে? একদম মার্টিনা আর একজন ইয়োনাস, দুইজনের 2টা হইডেন আছে, হইডেন শুনবো। তারপরে আমরা এটা বুঝে পড়ার চেষ্টা করব অর্থ সহকারে। এটা শুনি আমরা, হ্যাঁ? Kapitel 4, Aufgabe 14a. Tagesabläufe. Martina wohnt in Leipzig. Sie arbeitet als Statistikerin an einem Fraunhofer-Institut. Sie steht meistens um 7 Uhr auf. Um 7:30 Uhr frühstückt Martina. Danach macht sie Gymnastik. Um 8 Uhr fährt Martina mit dem Motorroller ins Büro.
Von 8:30 Uhr bis 12 Uhr arbeitet sie. Sie analysiert Daten und schreibt viele E-Mails und Berichte. Sie hat jeden Tag eine Teambesprechung. Die Besprechung fängt um 11 Uhr an und dauert eine Stunde. Von 12 Uhr bis 12:30 Uhr macht Martina Mittagspause. Von 12:30 Uhr bis 17 Uhr arbeitet Martina wieder. Sie ruft manchmal Kollegen an. Um 17 Uhr fährt Martina in die Stadt. Dort kauft sie ein. Sie kauft gern Schuhe. Danach geht sie oft mit Freunden in ein Restaurant. Um 23 Uhr geht Martina ins Bett. Jonas wohnt in Berlin. Er ist Student. Jonas steht oft um 9 Uhr auf. Danach geht er in die Universität. Dort frühstückt er. Am Montag, Dienstag und Donnerstag besucht er Seminare und Vorlesungen. Am Mittwoch und Freitag macht er ein Praktikum. Von 18 bis 20 Uhr sitzt Jonas oft in der Bibliothek und lernt. Danach geht er aus, meistens mit Max und Moritz. Jonas geht um Mitternacht ins Bett. ওকে, আমরা তাহলে এখানে দুইজনের টাগেস অ্যাবলাউফে অর্থাৎ ডেইলি রুটিন সম্পর্কে শুনেছি। আচ্ছা, কি বলেছে একটু পড়ে দেখি আমরা অর্থ সহ। নম্বর 1 বলছে মার্টিনা wohnt in Leipzig। মার্টিনা বসবাস করে লাইপসিশে। Sie arbeitet als Statistikerin an einem Fraunhofer Institute। আচ্ছা, সে কাজ করে, sie arbeitet সে কাজ করে als Statistikerin। Statistikerin মানে হচ্ছে পরিসংখ্যানবিদ বা গণনাবিদ হিসেবে an einem Fraunhofer Institute একটা ফ্রাউনহফার ইনস্টিটিউটে। Sie steht meistens um 7 Uhr auf। এই যে স্টে সেকেন্ড পজিশনে, auf প্রিফিক্স সবার শেষে, এটা কি ট্রেন ভার্বে এরবেন auf stehen থেকে। Sie steht সে উঠে meistens প্রায় সময় um 7 Uhr 7টা বাজে। um 7:30 মানে 7:30 frühstückt মার্টিনা সকালে নাস্তা করে। আমরা দেখেছি ফ্রুস্টুকেন মানে কি ব্রেকফাস্ট করা। দানাখ মানে তারপর macht sie Gymnastik সে জিম করে। um 8 Uhr 8টা বাজে fährt Martina mit dem Motorroller ins Büro সে কোথায় যায়? অফিসে যায়। কিসের সাহায্যে? মোটরোলার সাহায্যে সে অফিসে যায় মার্টিনা। von 8:30 Uhr bis 12 Uhr arbeitet sie অর্থাৎ von bis আমরা দেখেছি অর্থাৎ 8:30 থেকে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত সে কাজ করে। sie analysiert Daten সে ডেটা অ্যানালাইজিং করে, ঠিক আছে, ডাটা অ্যানালাইজের কাজ করে। und schreibt এবং লিখে viele ইমেইলস অনেক ইমেইল। und berichte এবং রিপোর্ট, বেরিখটে মানে কি? রিপোর্ট। sie hat jeden Tag eine Teambesprechung তার আছে প্রতিদিন। jeden Tag দেখেছিলাম আমরা, jeden Tag মানে কি? প্রতিদিন। eine Teambesprechung একটা টিম মিটিং, Besprechung মানে কি? মিটিং, Teambesprechung মানে টিম মিটিং। die Besprechung fängt um 11 Uhr an এই যে anfangen থেকে fängt an হয়েছে, ট্রেন ভার্বে এরবেন আলাদা হয়েছে। die Besprechung fängt শুরু হওয়া, টু স্টার্ট বা কোনো কিছু শুরু হওয়া। die Besprechung fängt মানে মিটিংটি শুরু হয় um 11 Uhr an কয়টা বাজে? 11টা বাজে। und dauert eine Stunde এবং এটা সময় নেয় কতক্ষণ? 1 ঘন্টা। von 12 bis 12:30 Uhr macht Martina Mittagspause অর্থাৎ 12টা থেকে 12:30 পর্যন্ত মার্টিনা মিডটাগ পাউজে করে। von 12:30 Uhr bis 17 Uhr arbeitet Martina wieder অর্থাৎ 12:30 থেকে 17টা মানে 5টা পর্যন্ত মার্টিনা wieder মানে কি? পুনরায় আবার কাজ করে। sie ruft manchmal Kollegen an সে মাঝে মধ্যে কলিগদেরকে কি
কলিগদের সাথে কথা বলে বা ফোন দেই। রুফেন, আনরুফেন থেকে, এই যে রুফড আলাদা হয়েছে, আন আলাদা হয়েছে প্রিফিক্সটা, ট্রেনভারে বেয়ারবেন, আনরুফেন। 17 Uhr fährt Martina in die Stadt, এবং 17টা বা 5টা বাজে মার্টিনা কোথায়, শহরে যায়, ফেয়ার। ডট কাউফট জি আইন, আইন কাউফেন থেকে কাউফট জি, এই যে কাউফট আইন, সেখানে সে কেনাকাটা করে। জি কাউফট গ্যার্ন শুয়ে, সে শু বা জুতা কিনতে পছন্দ করে। দানাখ তারপর, গেট জি অফট মিট ফ্রয়েন্ডেন ইন আইন রেস্টুরেন্ট, তারপরে সে প্রায় তার বন্ধুদের সাথে একটি বন্ধুদের সাথে কোথায় যায়, আইন রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে যায়। 23 Uhr মানে 11টা বাজে, গেট মার্টিনা ইন বেড, সে বেটে যায়, অর্থাৎ শোয়ার জন্য যায়। হ্যাঁ, এবার ইয়োনাসেরটা কি বলছে খেয়াল করেন তো। ইয়োনাস ওয়ন্ট ইন বার্লিন, ইয়োনাস কোথায় বসবাস করে, বার্লিনে। ইজ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। ইয়োনাস স্টেট অফ 9 Uhr auf, সে প্রায় 9টা বাজে ঘুম থেকে উঠে, আউফ স্টেহেন থেকে, আউফ স্টেহেন তেনবারে বেয়ারবেন। দানাখ গেট এর ইন দি ইউনিভার্সিটি, তারপর সে কোথায় যায়, ইউনিভার্সিটিতে যায়। ডট ফ্রুস্টুক এর, সে সেখানে নাস্তা করে, ডট মানে কি সেখানে, ডট সেখানে, ফ্রুস্টুক এর নাস্তা করে। আমন্টাক সোমবারে, ডিয়েনস্টাক উন ডোনারস্টাক, ডোনারস্টাক মানে বৃহস্পতিবার, আর ডিয়েনস্টাক মানে কি মঙ্গলবার। ডিয়েনস্টাক উন, ও আমাদের মনে হয় আগে একটা মিস্টেক ছিল, আমরা ডোনারস্টাক মঙ্গলবার পড়ছিলাম শুরুতে একদম, মেবি না, আর ডোনারস্টাক মানে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে ডিয়েনস্টাক উন ডোনারস্টাক, অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং সোমবার। বেজুক্ট এর জেমিনারে উন ফরলেজুঙ্গেন, বেজুক্ট মানে কি, বেজুখেন একটা হচ্ছে শব্দ হচ্ছে পরিদর্শন বা ভিজিট করা, আর আরেকটা বেজুখেন যখন জেমিনার এবং ফরলেজুঙ্গেনের সাথে আসে, ওটার মানে হচ্ছে অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা। তাহলে বেজুখট এর, সে পার্টিসিপেট করে, জেমিনারে মানে সেমিনার, উন ফরলেজুঙ্গেন মানে কি লেকচার, ফরলেজুঙ্গেন মানে কি লেকচার, লেকচার এবং সেমিনার সে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। আম মিটভোখ বুধবারে, উন ফ্রাইটাগ এবং শুক্রবারে, মাখট এর আন প্র্যাকটিকুম, সে একটা প্র্যাকটিকুম করে বা প্র্যাকটিক্যাল করে। Von 18 bis 20 Uhr sitzt Jonas oft in der Bibliothek, অর্থাৎ 18টা থেকে 20টা পর্যন্ত সে কোথায় বসে থাকে, ইন দেয়ার বিবলিওথেক, প্রায় সময় লাইব্রেরি, বিবলিওথেক মানে কি লাইব্রেরিতে, জিটস, সিটসেন থেকে জিটস মানে কি বসে থাকে। উন ল্যার্ন এবং পড়াশোনা করে। দানাখ গেট এর আউস, আউস গেহেন, আউস গেহেন মানে কি টু গো আউটসাইড, বাহিরে যাওয়া। দানাখ তারপরে, গেট এর আউস, সে বাহিরে যায়, আউস গেহেন তেনভারে ভেয়ারবেন একটা। মাইস্টেন্স মিট মার্কস, মাঝে মধ্যে ম্যাক্সের সাথে, উন মোরিটস এবং মোরিটসের সাথে। ইয়োনাস গেট মিটার নাখট ইনস বেড, ইয়োনাস গেট, ইয়োনাস যায়, মিটার নাখট মানে কি মধ্যরাতে, মধ্যরাতে ইনস বেড, সে মধ্যরাতে কি ঘুমোতে যায়, বেটে যায়, যেটা একটা ব্যাড হ্যাবিট। ওকে, এখানে কিছু একটা প্র্যাকটিস দেওয়া আছে, বলছে লেজেন জি দি টেক্সট লাউড, unterstreichen Sie die Verben und ergänzen Sie den Infinitiv, অর্থাৎ এখানে সেন্টেন্স যেগুলো আছে, এই সেন্টেন্সগুলো থেকে আমাদের ভার্ব যেটা আছে সেটা unterstreichen বা আন্ডারলাইন করতে হবে। unterstreichen মানে কি আন্ডারলাইন করা, মার্ক করা। ওই যে ভার্বটা মার্ক করব, সেই ভার্বের ইনফিনিটিভ ফর্মটা আমাদেরকে কি এখানে বসান লাগবে ডান পাশে। তাহলে প্রথমে দেখেন তো প্রথমটা কি, মার্টিনা wohnt in Leipzig, মার্টিনা লাইপসিজে বসবাস করে। ঠিক আছে, তাহলে এখানের ভার্বটা কি, ওয়ন্ট, এটা কি কনজুগেট হয়েছে, কিন্তু এটা ইনফিনিটিভ ফর্মটা কি, wohnen, তাহলে ইন লাইপসিশ wohnen। তারপরেরটাতে ভার্ব কোনটা বলেন তো, ইয়া, তাহলে এখানে ইনফিনিটিভ ফর্মটা কি হবে, নাও নম্বর সোয়াই, এখানে ভার্ব কোনটা, স্টেট, ইয়া স্টেট, লাস্টে আউফ, তাহলে তেনবারে বেয়ারবেন, তাহলে এখানে কি হবে, এটা আউফ স্টেহেন, কেন। নম্বর দ্রাই, এখানে ভার্ব কোনটা, ফ্রুস্টুকড, এই যে ফ্রুস্টুকড, তাহলে এখানে কি হবে, এটা ইনফিনিটিভ ফ্রুস্টুকেন। তারপরটা দেখেন নম্বর ফিয়ার, এখানে ভার্ব কোনটা, মাখট, তাহলে এটা ইনফিনিটিভ কি হবে, মাখেন, genau। তারপর নম্বর ফুন, এখানে কি আছে, ফেয়ার্ড, তাহলে এটার ইয়েটা কি, ইনফিনিটিভ ভার্বটা কি, ফারেন। এভাবেই আপনারা প্রত্যেকটা কি এভাবেই করতে পারবেন। যেমন এখানে আছে নোমা জেক্সে অ্যানালাইসিয়ার্ড,
এটা হবে যে অ্যানালাইজিরেন, মানে কি অ্যানালাইসিস কর, ইয়া অ্যানালিজিরেন। ঠিক আছে, এবার এটা হচ্ছে শ্রাইব, এখানে ইনফিনিটিভ হয়ে যাবে কি ইমেজ এবং বেরিটে শ্রাইবেন, এভাবে। অর্থাৎ এখানে যে ভার্বগুলো আছে ওগুলোকে আপনারা আন্ডারলাইন করবেন, আন্ডারস্ট্রাইকেন, তারপরে ডান পাশে এগুলার ইনফিনিটিভ ফর্মটা বসাই দিবেন, এতটুকুই কাজ। ওকে, তারপর দেখি নম্বর ফুনসেন বলছে ভার্ব এন্ড মিট প্রেফিক্স, কিছু ভার্ব আছে কি প্রিফিক্স যুক্ত। প্রিফিক্স যুক্ত সব ভার্ব কিন্তু টেনভারে ভেয়ারবেন নয়। আমরা টেনভারে ভেয়ারবেনের ক্লাসটি দেখলে আপনারা বলতে পারবেন যে ক্লাসটি করেছি আমরা, ওখানে আমরা দেখেছিলাম গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ের যে টেনভারে ভেয়ারবেনের কিছু প্রিফিক্স আছে যেগুলো টেনভারে ভেয়ারবেন হিসেবে ইউজ হয়, সেখানে এটা লিস্ট আছে, সেখান থেকে দেখেছিলাম। অর্থাৎ সব প্রিফিক্স কিন্তু কি টেনভারে ভেয়ারবেন না। যেমন এখানে দেখা আছে প্রথম ইনফিনিটিভগুলো দেওয়া আছে, যেমন আউফস্টেহেন, আউসগেহেন, আনরুফেন, এগুলো সবগুলো কি টেনভারে ভেয়ারবেন। বলছে দিজ এ ভেয়ারবেন জিন টেনভার, এগুলো সবগুলো টেনভারে ভেয়ারবেন। ডাস প্রিফিক্স স্টেট আম জাটস এন্ডে, এই প্রিফিক্সগুলো কোথায় যায় সবসময়? জাটস এন্ডে, সেন্টেন্সের শেষে। আবার বেগিনেন, বেডিনেন, বেসালেন, বেগিনেন মানে কি আরম্ভ বা শুরু, শুরু করা। বেডিনেন মানে কি টু সার্ভ বা পরিবেশন করা। বেসালেন মানে কি টু পে বা পরিশোধ করা। তাহলে বেগিনেন, বেডিনেন, বেসালেন সবগুলো শুরুতে কি বে আছে। আবার এখানে একটা দেখেন অ্যান্ড ভিকেল, তাই না? অ্যান্ড ভিকেল মানে টু ডেভেলপ করা বা উন্নতি করা। তাহলে এখানে বে, এ অ্যান্ড টে, এগুলো কি প্রিফিক্স না সবগুলো শুরুতে? কিন্তু এই প্রিফিক্সগুলো কি নিশ্ট টেনভার, এগুলো কি টেনভারে ভেয়ারবেন না। তারপরে উন্টার, উন্টারিখটেন এবং উন্টারজুকেন। উন্টারিখটেন মানে কি ক্লাস নেওয়া, টু টিচ, পড়ানো, শেখানো। আর উন্টারজুকেন টু ইনভেস্টিগেট বা চেক আপ করা। যেমন ডক্টর ক্লাইন উন্টারজুকড পেশেন্টেন, ডক্টর ক্লাইন পেশেন্টদেরকে কি চেক আপ করে। ঠিক আছে, উইবার নাক্স টেস্ট ডু ইন ফ্রাঙ্কফুর্ট, মানে উইবার নাকটেন মানে কি আমরা জানি, উইবার নাকটেন মানে কি রাতে যাপন করা। তার মানে কথা উইবার উন্টার, এই যে শব্দের শুরুতে উইবার উন্টার জি নিস্ট টেনভার, এগুলোও কি টেনভারে ভেয়ারবেন না। তাহলে টেনভারে ভেয়ারবেনের জন্য যে প্রিফিক্সগুলো নর্মালি ইউজ হয়ে থাকে আমরা সেগুলো দেখেছি অলরেডি আমাদের টেনভারে ভেয়ারবেন ক্লাসে গ্রামাটিভ অ্যাক্টিভ বই থেকে। আপনারা, আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা সেখানে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে দেখি নোমা জ্যাকসেন। নোমা জ্যাকসেন ফ্রাইসাইট নিয়ে একটা তথ্য এখানে বলছে, was machen die Österreicher in ihrer Freizeit, অর্থাৎ ওস্তারাইখার মানে কি অস্ট্রিয়া, এটা জার্মানির পাশেই। অস্ট্রিয়ারা তাদের ফ্রি সময়ে কি করে? schreiben sie Sätze, arbeiten sie zu zweit। যেমন ফেরনজেহেন, ফেরনজেহেন মানে কি টিভি দেখা, টেলিভিশন দেখা। মন্টাক্স বিস ফ্রাইটাক্স, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সোয়াই স্টুডেন্ট 2 ঘন্টা করে কি তারা টিভি দেখে। তাহলে আমরা বলতে পারি দি ওস্তারাইখার জিয়াট, ওরা যদি প্লুরাল হয় তাহলে দি ওস্তারাইখার জেন মন্টাগ বিস ফ্রাইটাগ mindestens 2 Stunden oder wir kann sagen etwas oder circa 2 Stunden fern, অর্থাৎ তারা দি ওস্তারাইখার মানে কি অস্ট্রিয়ারা জেহেন দেখে মন্টাগ বিস ফ্রাইটাগ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত mindestens 2 Stunden বলতে পারি, অর্থাৎ অ্যাটলিস্ট 2 ঘন্টা, অথবা সিরকা ওরা অ্যাপ্রক্সিমেটলি ungefähr, অনেকগুলা আমরা এখানে ইউজ করতে পারি ওয়ার্ড। ঠিক আছে, মানে অন্তত 2 ঘন্টা অথবা প্রায় 2 ঘন্টা তারা কি টিভি দেখে। আবার বলতে পারি দি ওস্তারাইখার sehen am Wochenende 2,5 Stunden fern, অর্থাৎ 2,5 Stunden মানে কি 2.5 ঘন্টা, 2 ঘন্টা এবং 30 মিনিট, 2.5 ঘন্টা। অর্থাৎ ওস্তারাইখাররা ভোখানেন্দেতে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা টিভি দেখে। তারপর দেখেন নোমাস ওয়াইস স্পোর্ট ট্রাইবেন মানে কি স্পোর্ট খেলা। আমরা জানি স্পোর্ট স্পিলেন মানে কি খেলাধুলা করা, খেলাধুলা করা। সেরকম স্পোর্ট ট্রাইবেন এটা আসওয়াইয়ে পাবেন, এই যে এটার মানে কি খেলাধুলা করে। ট্রাইবেন মানে কি আবার এমনি ট্রাইবেন মানে আবার আপনার টু ট্রাই, কোনো কিছু চেষ্টা করা, ট্রাইবেন। ঠিক আছে, যেমন একটা ভার্ব আছে আউস প্রোবিয়ারেন, এটা মানে কি টু ট্রাই বা চেষ্টা করা। সেমভাবে ট্রাইবেনও একটা কি একটা ভার্ব যেটার অর্থ হচ্ছে কি ট্রাই করা বা চেষ্টা করা। যখন স্পোর্ট ট্রাইবেন হবে তখন কিন্তু আবার এরকম হবে না যে স্পোর্ট চেষ্টা করা, তখন এটার অর্থ হয়ে যাবে কি স্পোর্ট খেলাধুলা করা। ঠিক আছে, খেলাধুলা করা। তাহলে আমরা বলতে পারি দি ওস্তারাইখার ট্রাইবেন মন্টাগস বিস ফ্রাইটাগস
আহ, বলতে পারি সিরকা 1,5 Stunden oder আমরা আরো বলতে পারি 27 Minuten Sport অর্থাৎ Die Österreicher treiben অস্ট্রাইকাররা খেলে মন্টাক্স বিস ফ্রাইটাগ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 27 Minuten 27 মিনিট স্পোর্ট স্পোর্ট ঠিক আছে আবার am Wochenende treiben die Österreicher 45 Minuten স্পোর্ট অর্থাৎ 45 মিনিট তারা কি স্পোর্ট খেলে এগুলো আপনাদের হাউস অফ গাবি হিসেবে থাকতে পারে যেগুলো এগুলো নিয়ে মনে করেন দুইটা আছে যে ওস্তারাইকাররা মনটাক থেকে ফ্রাইটেক পর্যন্ত কি করে কয় মিনিট কি করে কতক্ষণ আবার ভোকানন্দেতে তারা কতক্ষণ কি করে এটা জাস্ট এখান থেকে এই যে ভার্ব আছে অলরেডি ভার্ব নমেন সবই আছে জাস্ট আগে পিছে দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলতে হবে এটাই হচ্ছে কথা ওকে ওকে তাহলে আমরা আরেকটা দেখি এখানে তোমার ফোনটা দেখেন তোমার ফোন কি কম্পিউটার স্পিলেন অর্থাৎ ভিডিও গেমস খেলা আর কি তারপর বলতে পারি ইয়ঙ্গে লয়েটে ট্যাগলিশ স্পিলেন anderthalb Stunden কম্পিউটার স্পিলে অর্থাৎ ইয়ঙ্গে লয়েটে কিশোর যে লোকজন কিশোর ছেলে মেয়ে যারা আছে ট্যাগলিশ মানে কি ট্যাগলিশ ডেইলি স্পিলেন খেলাধুলা করে এই যে এটা মানে কি anderthalb আমরা দেখেছিলাম এটা ঠিক আছে 1.5 ঘন্টাকে কি বলে anderthalb তাহলে anderthalb Stunden কম্পিউটার স্পিলে তাহলে তারা 1.5 ঘন্টা ইয়ঙ্গে লয়েটে যারা আছে তারা কম্পিউটার বা ভিডিও কনসোলের যে গেমগুলো আছে তারা এগুলো খেলে থাকে ওকে এভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন নিজেরা দরকার হলে ভিডিওটা পজ দিয়ে একটা করে খাতায় নোট করবেন নিজে লেখার চেষ্টা করবেন ওকে এখানে কিছু জিনিস আছে যেমন এখানে টার্গেটস আপলাউফ সম্পর্কে আমরা দেখেছি ডেইলি রুটিন যেমন পার্টনার ইন্টারভিউ এগুলো অ্যাকচুয়ালি পার্টনার সাপোজ আপনারা দুইজন মিলে এগুলা প্র্যাকটিস করতে পারেন আপনি জার্মান শিখছেন আপনার এরকম আরেকজন জার্মান পার্টনার খুঁজে দিবেন যে জার্মান শিখছে ঠিক আছে তো সে আর আপনি দুইজন মিলে আপনারা এভাবে সুন্দর একজনকে প্রশ্ন করবেন আরেকজন আনসার দিবে এভাবে এরকম প্রশ্ন এবং আনসারে খেলাধুলা করতে পারেন তখন গিয়ে আপনার এক্সপ্রেশনে যখন আপনার একটা ওয়ার্ড দেওয়া থাকবে আপনাকে বলবে যে এটা দিয়ে একটা কোয়েশ্চেন করেন তখন আপনি পারবেন ওকে আমরা দেখি দুই একটা দেখি তারপর আমরা এক্সপ্রেশনের একটা পার্ট আছে আজকে এটা করবো ইনশাল্লাহ করে তারপর আমাদের ক্লাসটা শেষ করবো আজকে যেমন টার্গেটস আপলাউ সম্পর্কে এখানে আছে ভান এবং আউফ স্টেগেন একটা ভেফ্রাগে একটা ভার্ব দেওয়া আছে তাহলে আমি এটা জিজ্ঞেস করতে পারি যে ভান স্টেস্ট ডু আউফ তুমি কখন উঠো তুমি কখন ঘুম থেকে উঠো তখন আপনি আনসার বলতে পারেন ইস স্টেহে ওম আফটারনুয়ার আউফ ওকে তাহলে সাপোজ আপনি আমাকে একটা করে কোয়েশ্চেন করবেন আমি এগুলো একটা করে আনসার দিব দেখি করেন তো তোমার আইস থেকে শুরু করেন তো ভান ফ্রুস্টুকস্ট তখন এস্টে না ডু দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো ইয়ে দিয়ে করতে পারেন Ich frühstücke um 8 Uhr im Morgen তারপরে নম্বর 6টা বেলাঙ্গের পরে ভার্ব না বেলাঙ্গে হইরেন জি মর্গেন্স রাডিও ভিলাঙ্গের পরে ভিলাঙ্গে একটা ওয়ার্ড মানে হাউ লং একটা ওয়ার্ড তখন এটার পরপরে কি ভার্বটা কি হইরেন ভিলাঙ্গে হইরেন জি রাডিও মর্গেন্স মানে আগামীকাল কতক্ষণ পর্যন্ত আপনি রেডিও শুনবেন তখন আমি বলতে পারি ইস হইরে মর্গেন্স বিস 14 Uhr রাডিও মানে আমি 14টা পর্যন্ত কি রেডিও শুনবো বা বলতে পারি ungefähr 2 Stunden প্রায় 2 ঘন্টা আমি শুনবো এরকম যে কোনো আনসার আমি দিতে পারি তোমার দ্রাই ja oder wann fahren Sie ins Büro oder zur Universität আপনি কখন অফিসে বা ইউনিভার্সিটিতে যান তখন আমি বলতে পারি এটা আনসারে ich fahre um 9 Uhr zur Universität oder ins Büro অর্থাৎ আমি 9টা বাজে ইউনিভার্সিটি অথবা
ইয়েতে যাই, অফিসে যাই। আবার আমি বলতে পারি ich fahre am Wochenende normalerweise um nicht nicht fahre মানে আমি যাই না নরমালাইজে ইউনিভার্সিটি এবং কি অফিসে আমি Wochenende যাই না। তো এটা আপনি আপনার মতো করে আনসার দিবেন। আপনি যেভাবেই আপনার কমফোর্টেবল যেটাই আপনি সেন্টেন্স মেক করতে পারেন ওইভাবে নিজের মতো করে কি আনসার দিবেন। হ্যাঁ, এখানে একটা 10 বারে ভার্ব আছে সুন্দর। nummer 4 এটা দিয়ে করার চেষ্টা করেন তো। আন ইয়া আন অর্থাৎ আপনি কখন কাজ শুরু করেন? when you start your work. ইয়া genau অর্থাৎ আপনি কখন কাজ শুরু করেন অথবা আপনি কখন ক্লাস শুরু করেন। তখন বলতে পারেন ich fange meine Arbeit um 10 Uhr an অর্থাৎ আমি 10টা বাজে আমার কাজ শুরু করি। অথবা বলতে পারেন ich fange meinen Unterricht um 10 Uhr an আমি আমার ক্লাস 10টা বাজে শুরু করি। অথবা বলতে পারেন der Unterricht fängt um 9 Uhr an আপনি কয়েকবার বলতে পারেন। আপনি বলতে পারেন আমার শুরু হয় অথবা আপনি এভাবে বলতে পারেন যে ক্লাসটি শুরু হয় অথবা কাজটি শুরু হয়। ২ ভাবে বলতে পারেন। যখন বলবেন কাজটি শুরু হয় তখন ভার্ব কনজুগেট হবে আপনার থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী। আর যখন বলবেন আমার তখন ইশ যে ফর্মটা আছে সেই অনুযায়ী ভার্বটা কনজুগেট হবে। নম্বর 4 কি বলছে? wie lange Mittagspause এবং machen জি, মানে আপনি কতক্ষণ পর্যন্ত মিড-টাইম পাউজটা সাধারণত করে থাকেন সেটা বলতে পারেন। বলতে পারেন এটার আনসারে ich mache normalerweise Mittagspause eine halbe Stunde অর্থাৎ আধা ঘন্টা আমি নরমালি মিড-টাইম পাউজটা করে থাকি। এভাবে ইয়ানেন ফ্রাগে দিয়ে ভে ফ্রাগে দিয়ে এগুলো তো সবগুলো ভে ফ্রাগে দিয়ে আছে। এভাবে ভে ফ্রাগে দিয়ে কোয়েশ্চেনগুলো কি বানানোর চেষ্টা করতে হবে। তখন গিয়ে A1 এর যে এক্সপ্রেশন টাইলটা আছে ওটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। চলেন পরবর্তীতে আমাদের কি আছে দেখি। এই যে চলে আসলো ইয়ারে Tagesablauf পার্টনার Arbeit nach Informationen Fragen এই যে ফ্রাগ গুলো দেখছেন এই যে কোয়েশ্চেন গুলো দেখছেন এইটা সিস্টেমটা একটু বলে দিই। এটা হচ্ছে আপনার এক্সপ্রেশন টাইলের সোয়াই পার্ট অর্থাৎ স্পিকিং এর টাইল সোয়াই স্পিকিং টাইল আইনস বা ১ নাম্বার যে টাইলটা পার্টটা ছিল আমরা দেখেছিলাম সেটা নাম থাকে, তারপর আপনার দেশের নাম, আপনার পেশা কি মানে জিস ফরস্টেলেন অর্থাৎ ইন্ট্রোডিউসিং টাইপের যে কথাবার্তা ওগুলো থাকে। টাইল সোয়াইতে এসে এরকম একটা থেমা থাকবে। এই থেমার উপর এই থেমার সম্বন্ধে কিছু ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কোয়েশ্চেন করা লাগবে। ঠিক আছে? এগুলো কার্ড আকারে থাকে। সাপোজ আপনার কার্ডের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে আপনাকে কি কোয়েশ্চেন করা লাগবে। অপোজিটে আপনার যে ইয়ে থাকবে আপনার পার্টনার থাকবে সে এটার আনসার দিবে। আবার সে একটা কার্ড নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি আনসার দিবেন। এইভাবে জিনিসগুলো হয়ে থাকে। সাপোজ থেমা কি? Tagesablauf মানে কি? ডেইলি রুটিন, তাই তো? এখন ডেইলি রুটিন সম্পর্কে এখানে মনে করেন Arbeiten, Einkaufen, Wochenende, Mittagspause, Sport, Fernsehen, Kochen মানে কি? কাজ করা, কেনাকাটা করা, Wochenende মানে কি? ছুটির দিন, Mittagspause, Sport, Fernsehen টিভি দেখা, Kochen রান্না করা। তো এভাবে কিছু হয়তো ভার্ব থাকবে অথবা নোমেন থাকবে। অর্থাৎ এগুলো দিয়েই আপনাকে কোয়েশ্চেন বানানো লাগবে। যেমন ওরা দেখিয়ে দিয়েছে কিভাবে করা লাগবে। যেমন আপনার থেমা কি? Tagesablauf খেয়াল করবেন আপনার থেমা যে সম্পর্কে থাকে ওই সম্পর্কে আপনাকে কোয়েশ্চেনটা করা লাগবে। অন্যথায় ওরা মার্ক দিতেও পারে নাও দিতে পারে। তাহলে থেমা কি? Tagesablauf মানে কি? ডেইলি রুটিন। আচ্ছা, Arbeiten তাদের ওয়ার্ডটা কি? তারা থেমার মধ্যে যে ফ্রাগেন মানে আপনি যেটা দিয়ে কোয়েশ্চেন করবে সেটা কি? Arbeiten এই ভার্বটা দিয়ে আপনাকে কি কোয়েশ্চেন করা লাগবে। যেমন আপনি এটা কয়েকভাবে কোয়েশ্চেন করতে পারেন। আপনি এটা ভে ফ্রাগে দিয়ে করতে পারেন, আপনি এটা ইয়ানেন ফ্রাগে দিয়ে করতে পারেন, তাই না? যেমন দেখেন এটা ফ্রাগে কি করেছে? Wann arbeitest du তুমি কখন কাজ করো? হয়ে গেল একটা কোয়েশ্চেন। ওকে, তাহলে দেখেন এভাবে আপনি এখানে ভে ফ্রাগে দিয়ে করতে পারেন, ইয়ানেন ফ্রাগে দিয়ে করতে পারেন। যেমন ভে ফ্রাগে দিয়ে গেলে Wann arbeitest du তুমি কখন কাজ করো? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আবার আপনি বলতে পারেন Wann beginnt deine Arbeit তোমার কাজ কখন শুরু হয়? এটা একটা হতে পারে। আবার বলতে পারেন Bis wann arbeitest du কখন পর্যন্ত তুমি কাজ করো? ঠিক আছে? আবার বলতে পারেন welchen Tage arbeitest du কোন দিন তুমি কাজ করো? আপনি
অনেকভাবে কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? কখন পর্যন্ত কাজ করো, তুমি কোন দিন কাজ করো, কখন তোমার কাজ শুরু হয়, কখন তোমার কাজ শেষ হয়, তারপরে তুমি কোথায় কাজ করো, wo arbeitest du, এটাও হতে পারে। অর্থাৎ আপনি অনেক ধরনের কোয়েশ্চেন একটা ভার্ব দিয়ে, একটা নোমেন দিয়ে আপনি করতে পারবেন। এটা আপনার ইচ্ছা। সো আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন করা লাগবে, মিনিংফুল একটা কোয়েশ্চেন করা লাগবে, এটা হচ্ছে কথা। যেমন ওয়ান আরবাইটেস ডু যখন বলবেন, তখন এটার আনসারে আপনার যে পার্টনার আছে সে বলতে পারে ইস আরবাইটে মনটাক্স বিস ফ্রাইটাক্স, অর্থাৎ আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। আবার যখন কোয়েশ্চেন করতেছেন ওয়ান বেগিন টাইন আরবাইট, আপনার কাজ কখন শুরু হয়, সাপোজ আপনি বললেন আমার কাজ 10টা থেকে, তখন বলতে পারেন মাইনে আরবাইট বেগিন্ট ওন সেন ওয়ার, কয়টা বাজে শুরু হয়, 10টা বাজে। আবার বলতে যখন কোয়েশ্চেন করছে বিস ওয়ান আরবাইটেস ডু, কখন পর্যন্ত আপনি কাজ করেন, তখন আপনি বলতে পারেন ইস আরবাইটে বিস আক্সেন ওয়ার। আপনি যেভাবেই আনসার দেন না কেন, আপনার সেকেন্ড পজিশনে ভার্ব রাখতে হবে, ফার্স্ট পজিশন বা যে থার্ড পজিশন যেখানে আপনি সাবজেক্ট রাখুন না কেন, কোনো সমস্যা নেই, বাট সেকেন্ড পজিশন আপনাকে ভার্বটা ঠিক রেখে আপনাকে আনসার দিতে হবে, মিনিংফুল একটা আনসার। আবার অন্য আনসার দিলে তার হবে না, ঠিক আছে? এভাবে যেমন যেমন আইন কাউফেন একটা থেমা আছে, ঠিক আছে? এর থেমাটা কি, টাগেসাবলাউফ, ওয়ার্ডটা কি, প্রশ্ন কি করতে হবে আমাকে, আইন কাউফেন দিয়ে কোয়েশ্চেন করা লাগবে। আমরা একটু দেখি এগুলো, পরে দেখার চেষ্টা করি জিনিসগুলো লিখে লিখে। থেমা কি আমার, থেমা হচ্ছে টাগেস আবলাউফ, থেমার দিকে খেয়াল রাখতে হবে, তারপরে থেমার দিকে খেয়াল রেখে আমাদেরকে কোয়েশ্চেনগুলো মেক করতে হবে। আমার থেমা কি, থেমা হচ্ছে টাগেস আবলাউফ, অর্থাৎ ডেইলি রুটিন। ওকে, এটা হচ্ছে আমার থেমা, এটা হচ্ছে আমার থেমা টাগেস আবলাউফ। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এখানে থেমার মধ্যে যে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমাকে কি কোয়েশ্চেন মেক করা লাগবে। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি, আইন কাউফেন, এখানে কোয়েশ্চেনটা কি, আইন কাউফেন। আইন কাউফেন আমার ওয়ার্ড, আইন কাউফেন দিয়ে আমাকে একটা কোয়েশ্চেন বানানো লাগবে। এখন সেটা আপনি ইয়ানেন ফ্রাগে হতে পারে, সেটা বে ফ্রাগে হতে পারে, ঠিক আছে? কয়েক ধরনের আপনি কোয়েশ্চেন করতে পারবেন। যেমন আচ্ছা, আইন কাউফেন দিয়ে একটা কোয়েশ্চেন করতে পারবেন, বানাতে পারবেন? না, আজান তো শোনা যাচ্ছে না, আপনি বলতে পারেন চাইলে। Ja, wann kaufen Sie ein? মানে হ্যাঁ, হতে পারে। wann kaufen Sie am Wochenende ein? অর্থাৎ আপনি Wochenende বা ছুটির দিনে কখন কেনাকাটা করেন? হতে পারে। এটা একটা। দেখি আরেকটা করেন তো। হ্যাঁ, হতে পারে। না, না, ভি মানে হচ্ছে কিভাবে। was 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 kaufen Sie, অথবা আপনি এটাও বলতে পারেন was kaufen Sie gern am Wochenende, আপনি মানে ইয়েতে Wochenende-তে না, যেকোনো একটা দিনের উল্লেখ তো করা লাগবে, যেহেতু টাগে সাবলাউফ, এটা একটা রুটিনের মধ্যে পড়ছে। হ্যাঁ, বাস। am Mittwoch ein, হয়ে গেল, হয়ে গেল। তারপরে আরেকটা কোয়েশ্চেন বানানো যেতে পারে যে আপনি কতক্ষণ কেনাকাটা করতে পছন্দ করেন, তাই না? যেমন মহিলাদের তো, হ্যাঁ, কোথায়? মহিলাদের তো মনে করেন যদি সারাদিনও কেনাকাটা করতে দেই, কেনাকাটা করতে পারে, তাই না? তো ওই টাইপের আরকি, মনে করেন আপনি কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন? তাহলে wo দিয়ে কোয়েশ্চেন করলাম আমরা। wo kaufen Sie gern? আপনার কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন? আ যেহেতু টাগে সাবলাউফ, তাহলে এখানে জাস্ট আমরা একটা দিনের am Wochenende উল্লেখ করে দিলাম। am Wochenende, am Wochenende ein, অর্থাৎ আপনি
বখানেন্দেতে কোথায় কেনাকাটা করতে পছন্দ করেন। হয়ে গেল আমাদের টাগেসাবলাউফটাও হয়ে গেল, আমাদের কোয়েশ্চেনটাও হয়ে গেল। এতটুকুই। এগুলোই হচ্ছে কি আমাদের টাইলস ওয়াইয়ের কোয়েশ্চেন। এভাবে মূলত আমাদের টাইলস ওয়াইয়ের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। ঠিক আছে? সুতরাং আমাদেরকে একটা কোয়েশ্চেন বিভিন্নভাবে বানানোর চেষ্টা করতে হবে। তখনই আমরা এগুলোতে অ্যাকচুয়ালি এক্সপার্ট হয়ে যাব। আপনি বিভিন্ন ওয়ার্ড নিয়ে কোয়েশ্চেন বানানোর চেষ্টা করতে হবে। খাতায় লিখে, লিখে চেষ্টা করতে হবে। তখন গিয়ে এগুলা হবে। যেমন Wochenende একটা আছে, তাই না? Tagesablauf। এটা হতে পারে Am Wochenende আ আ was machst du am Wochenende? Wochenende তুমি কি করো? ঠিক আছে? তারপর Am Wochenende wann spielst du am Wochenende? Wochenende তুমি কখন খেলো? হয়ে গেল। অর্থাৎ যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ থেমার মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে আপনার কার্ডের মধ্যে, এই ওয়ার্ডটা আপনার কোয়েশ্চেনের মধ্যে আনা লাগবে। প্রথম কথা হচ্ছে যে কি, এই ওয়ার্ডটা আপনার কোয়েশ্চেনের মধ্যে আনা লাগবে। সেটা আপনি ইয়ানাইন ফ্রাগে করেন, সেটা আপনি ভে ফ্রাগে করেন। কোয়েশ্চেনটা আপনি যেভাবে মেক করেন না কেন, আপনাকে এই ওয়ার্ডটা রাখা লাগবে। এবার এই ওয়ার্ডটা রেখে আপনি মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি করবেন আপনার থেমার সাথে মিলে, যেন মিলে। আবার মনে করেন আপনার এখানে আছে টাগেসাবলাউফ, আপনি আইনকাউফেন দিয়ে করছেন অন্য একটা, যে তুমি কি কেনাকাটা করতে পছন্দ করো। তো এটার সাথে কি টাগেসাবলাউফ হবে? মিলবে না। তো আপনাকে থেমাটাও মাথায় রাখতে হবে। থেমা মাথায় রেখে আপনার ওই রিলেটেড আপনাকে একটা কোয়েশ্চেন করা লাগবে এই ওয়ার্ডটা দিয়ে। এভাবে প্রত্যেকটা এরকম ওয়ার্ড থাকবে। থেমা কিন্তু একটাই, থেমা ভিন্ন থাকবে না। থেমা একটা থাকবে, ওয়ার্ড থাকবে হয়তো ৫টা ৬টা। ঠিক আছে? ওই থেমার উপর। ঠিক আছে? আপনার মনে করেন থেমা থাকতে পারে কেনাকাটা, আইনকাউফেন, এটাও কিন্তু একটা থেমা থাকতে পারে। থেমা আইনকাউফেন দিলেও পরবর্তীতে ওয়ার্ডগুলো মনে করেন হতে পারে সুপারমার্ট, হতে পারে গেমুইজে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে? কয়েকটা ওয়ার্ড দিয়ে দিল। তো এবারে আপনি ওখান থেকে ওগুলো দিয়ে কোয়েশ্চেন মেক করতে হবে। যে আপনি কোথায় কেনাকাটা করে, কোথায় সবজি কিনেন, আপনি কি সবজি কিনেন, কি সবজি কিনতে আপনি পছন্দ করেন। এভাবে জিনিসগুলো কি আমাদেরকে শেখা লাগবে। এগুলো আমরা এক্সপ্রেশনে মূলত করব। এক্সপ্রেশন ওয়ার্কশপে মূলত এই জিনিসগুলো করব। যেহেতু আপাতত বইয়ের মধ্যে আসছে, তাই আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি জিনিসগুলো কিভাবে আপনারা মেক করবেন, কিভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে? কিভাবে সেন্টেন্সগুলো মেক করবেন। তো আমি দেখাই দিলাম একটা দেখাই দিলাম, যেহেতু আপনাদেরকে এভাবে আপনারা চেষ্টা করবেন নিজেরা বাসায়। সাপোজ এরকম একটা এরকম যেকোনো একটা থেমা নিবেন। সাপোজ মনে করেন আজকে যেগুলো আছে এগুলা। এখানে আমি মনে করেন থেমাটা নিবেন আপনি থেমা নিবেন টাগেসাবলাউফ। ঠিক আছে? টাগেসাবলাউফ এটা আপনি থেমা নিলেন। এই থেমাটা আপনি নেওয়ার পর এখানে একটা ওয়ার্ড নিবেন। ওয়ার্ডটা কি মনে করেন স্পোর্ট। ঠিক আছে? স্পোর্ট এটা হচ্ছে আমার ওয়ার্ড। এই ওয়ার্ডটা দিয়ে আমাকে কি কোয়েশ্চেন বানানো লাগবে। এটা দিয়ে কি করা লাগবে? আমাকে কোয়েশ্চেন বানানো লাগবে। আর এই থেমা কি আমার টাগেসাবলাউফ। ওকে? গেল আমাদের একটা থেমা এবং একটা একটা ওয়ার্ড। এখন এই স্পোর্ট দিয়ে মনে করেন আপনি বাসায় বসে, বসে নিজে দুই একটা প্রশ্ন বানানোর চেষ্টা করবে। যেমন আমরা একটা বলতে পারি যে শুক্রবারে তুমি কখন খেলো? তো কখন স্পোর্ট খেলো? আমরা বলতে পারি যে wann spielst du am Freitag? তাই না? am Freitag হয়ে গেল। am Freitag যদি স্পোর্টটা লাগাই দিবেন, যেহেতু আমাদের থেমাটা স্পোর্ট ওয়ার্ডটা, তাহলে স্পোর্টটা এখানে লাগিয়ে দিবেন। জাস্ট হয়ে গেল। wann spielst du am Freitag Sport? অর্থাৎ ফ্রাইটাগে স্পোর্ট তুমি কখন খেলো? হয়ে গেল। এই ফ্রাইটাগ একটা দিন, একটা টাগ, তাই না? হয়ে গেল। তখন টাগেসাবলাউফের মধ্যে এটা কি চলে আসলো যে কখন তুমি স্পোর্ট খেলো। তারপরে আরেকটা হতে পারে যে wie lange spielst du am Samstag? দিলাম এখানে Samstag। হ্যাঁ? am Samstag। wie lange spielst du am Samstag? অর্থাৎ শনিবারে তুমি কতক্ষণ খেলাধুলা করো? হ্যাঁ, সরি এখানে স্পোর্টটা আনা হয়নি।
স্পোর্ট হয়ে গেল। ভিলাঙ্গে স্পিলস ডু আম জামস্টাগ স্পোর্ট, শনিবারে তুমি কতক্ষণ পর্যন্ত স্পোর্ট খেলো। এই যে আমার ওয়ার্ডটা চলে আসলো, যে ওয়ার্ডটা আমাকে দিয়েছিল তারা, এই ওয়ার্ডটা আমি কি আমার সেন্টেন্সের মধ্যে নিয়ে আসলাম, হয়ে গেল আমার। হ্যাঁ, যে ওয়ার্ডটা দিয়েছে ওই ওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। মনে করেন যেখানে এই যে ফেনজেহেন, কোখেন, মিডটাক্স পাউজেন, অর্থাৎ কার্ডের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা আপনার কোয়েশ্চেনের মধ্যে থাকতে হবে এবং আপনার কোয়েশ্চেনটা থেমা রিলেটেড হতে হবে। এই দুটো যখন মিলে যাবে এবং কোয়েশ্চেনটা আপনার মিনিংফুল হবে, বাস আপনার একদম মার্ক কাটার কোনো সুযোগ নেই। এবারে যে পার্টনার সে কিভাবে আনসার দিবে সেটা তার বিষয়। আবার যখন আপনার পার্টনার আপনাকে কোয়েশ্চেন করবে তখন আবার কিন্তু আপনাকে কি আনসার দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে হবে। তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি যখন এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন যে ওয়ান স্পিলস ডু আম ফ্রাইটাগ স্পোর্ট, তুমি কতক্ষণ পর্যন্ত শুক্রবারে খেলো, এটা নিজের দিকে টেনে আনে, আপনি নিজের মতো করে কোয়েশ্চেন করবেন, যে বলবেন ইস স্পিলে স্পিলে আম ফ্রাইটাগ, বলতে পারেন সোয়াই স্টুন্ডেন, ঠিক আছে, সোয়াই স্টুন্ডেন স্পোর্ট হয়ে গেল। অর্থাৎ আমি শুক্রবারে 2 ঘন্টা স্পোর্ট খেলি, খেলাধুলা করি, হয়ে গেল। স্পিলে স্পোর্ট আম ফ্রাইডে, হ্যাঁ হবে, কাই প্রবলেম। আপনি জাস্ট সেকেন্ড পজিশনে ভার্ব রাখবেন, আবার ফার্স্ট পজিশনে আপনি চাইলে এটাও দিতে পারেন, আম ফ্রাইটাগ সোয়াই স্টুন্ডেন স্পোর্ট স্পিলে এটাও দিতে পারেন। বাট শুনতে অনেক সময় অনেক কিছু শ্রুতিমধুর যেন হয়, সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে কি সেন্টেন্সগুলো বলা লাগে। তাহলে আপনি এটা যে কোনো আপনি সেকেন্ড পজিশনে ভার্ব রাখবেন, যদি এখানে উমলাউট আসতো তাহলে আপনি কি সরি এখানে যদি মডাল ভার্ব আসতো তাহলে মডাল ভার্বটা এখানে রাখতেন আর মেইন ভার্বটা শেষে নিয়ে যাইতেন, হয়ে গেল। এটাই অর্থাৎ আপনার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রেখে, মিনিং ঠিক রেখে আপনি এবারে সেন্টেন্সটাকে যে কোনোভাবে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। আলেস ক্লাস? ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি এখানে এই যে এখানে থেমা এবং কোয়েশ্চেন দেওয়া আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো নিয়ে কোয়েশ্চেন দেখার চেষ্টা করছি। আর 2-1টা বাকি আছে এগুলো আপনার দরকার হলে পজ দিয়ে, ইউটিউব ভিডিওতে পজ দিয়ে আপনারা এগুলো বাসায় কি নিজে হোমওয়ার্ক হিসেবে করতে পারেন, ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে করতে পারেন। আমরা আরও বাকিগুলো বিস্তারিত আমরা আমাদের এক্সাম প্রিপারেশনের সময় ইনশাল্লাহ আমরা করব। আর এখানে কিছু ফনেটিক বা ধ্বনি তথ্য আছে, যে অর্থাৎ শোনা লাগবে আর কি, এগুলো না শুনলেও হয়, এগুলো অ্যাকচুয়ালি বলতে হয়ে যাবে, ঠিক আছে? চ্যাপ্টার এটা আরও আছে মেবি, হ্যাঁ এখানে চ্যাপ্টারে আরও পড়াশোনা আছে। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে একটা ক্লাসে সবগুলো পড়াতে গেলে ক্লাস অনেক লেন্থি হয়ে যায়। লেন্থি ক্লাস হওয়ার কারণে অনেকেই ক্লাস একটু বোরিং ফিল চলে আসে, স্বাভাবিক একটু বোরিং চলে আসে শরীরের মধ্যে। সো আজকে আমরা আর করব না, আমরা এতটুকুই করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের বই এটা আমরা চেষ্টা করব সম্পূর্ণ সলভ করার, যতটুকু আমাদের সময় আছে ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ সলভ করে আপনাদেরকে দেওয়ার। আর পরবর্তীতে আমরা যে বাকি পড়াগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে সলভ করব। সুতরাং আজকে এই পর্যন্ত, আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।